সুনামগঞ্জের সর্বস্তরের তাওহীদি জনতা, আজ আমি সর্বপ্রথম আপনাদের মঞ্চে দাঁড়িয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যে রব্বুল আলামিন 16 বছর ধরে বাংলাদেশের মানুষের উপর, মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিমশাহী হাসিনা সরকারকে উৎখাত করে দিয়েছেন। বাংলার মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজ এই লগনে 5ই আগস্টের বিপ্লব পরবর্তী 1 মাসের মাথায় আজ 5ই সেপ্টেম্বর আমরা স্মরণ করছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামের দীর্ঘ পথযাত্রায় আত্মদানকারী, শাহাদাত বরণকারী আমার সেই সকল ভাই বোনদের ও সন্তানদেরকে, যারা জালিমের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছে, যারা অন্যায় এবং অবিচারের সামনে মাথা নত না করে শাহাদাত বরণ করে বাংলাদেশের মানুষের জন্য ফ্যাসিবাদ বিরোধী, বৈষম্য বিরোধী একটি সংগ্রামের ভিত রচনা করেছিল। স্মরণ করছি 2009 সালের বিডিআর বিদ্রোহের নামে নিহত শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে। স্মরণ করছি 2013 সালের শাপলা চত্বরে রাতের বেলায় আলো নিভিয়ে দিয়ে পরিচালিত হত্যাযজ্ঞের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক শত তাওহীদি জনতাকে, যাদের বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নবীর প্রেম এবং নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত হয়েছিল। স্মরণ করছি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হওয়ার পর কোরআন প্রেমিক জনতার বাঁধ ভাঙ্গা প্রতিবাদী মিছিলে গুলি করে শতাধিক যেই প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল, সেই সকল শহীদদেরকে স্মরণ করছি। একতরফা নির্বাচন করার হীন উদ্দেশ্যে বিরোধী মত এবং পথের ওই সকল নেতা কর্মীদেরকে, যারা গুমের শিকার হয়েছে, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বছরের পর বছর যারা আয়না ঘর নামক মধ্যযুগীয় বর্বরতা, টর্চার সেলে দিনতিপাত করেছে। স্মরণ করছি বৃহত্তর সিলেটের অগ্নিপুরুষ ইলিয়াস আলী সহ